হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি কোরাপুট ঘুরতে। আর এখন আছি আমরা ট্রেনে। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে সাইডের সিনগুলো কত সুন্দর লাগছে। জানলাটা দিয়ে ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। ওই যে দূরে কত পাহাড় দেখো গাইস, প্রচুর মেঘ ধরেছে। এত মেঘ ধরেছে মানে কি বলবো, খুব সুন্দর লাগছে। আর এই যে আমার ছেলে ঘুমিয়ে গেছে, আমার মায়ের কোলে আছে। আমার মাকে বলছি হাই করতে, আমার মা প্রথমে লজ্জা পাচ্ছে। এটা আমার বোন, এটা আমার বর, আর এটা হচ্ছে আমি। আর এই যে বাইরের সিনগুলো দেখো কত সুন্দর লাগছে, দারুণ। এটা হচ্ছে উড়িষ্যা, কোরাপুট। আমরা যাচ্ছিলাম ঘুরতে। আর এই যে কত সুন্দর পাহাড়টা দেখতে লাগছে। দেখো গাইস, পাহাড়ে কত সুন্দর চাষবাস হচ্ছে। আমাদের এখানে শুধু ওয়েস্ট বেঙ্গলেই চাষবাস হয় না, এখানের মানুষরাও চাষবাস করতে জানে। মাটি, পাহাড়ের মাটি কেটে 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 কত সুন্দর জমি বানিয়ে নিয়েছে। আর এই যে দেখছো তোমাদের দাদা ভাইকে, মানে কি বলবো, বেশি স্টাইল হয়ে গেছে, যাচ্ছিল স্টাইল মারতে। যদি একবার পা হড়কে যায়, স্টাইল মারা একদম বেরিয়ে যাবে। আর খুব বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস, বাইরে আকাশে পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। খুব সুন্দর লাগছে সিনগুলো, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। তোমরা আসলে পুরো প্রেমে পড়ে যাবে। আমার মনে হচ্ছিল যেন আমরা কাশ্মীর চলে এসেছি। আর এই যে আমরা কোরাপুট স্টেশনে নেমে পড়েছি, বৃষ্টি পড়ছিল বলে ওভারব্রিজের ওপর উঠে পড়েছি। এই যে ওভারব্রিজ, বৃষ্টি পড়ছে গাইস, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাবে না। আর এই যে আমার ছেলেকে দেখো, আর আমার বর কি সব বলে দিল। পৌঁছে গেলাম আমরা জগন্নাথ মন্দিরে। আর এই যে সিঁড়ি, একদম পাহাড়ের উপরে মন্দিরটা, সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি আমরা। কতগুলো সিঁড়ি গুনতে আর ভুলে গেলাম। এই যে একদম মন্দিরে প্রবেশ করে গেছি। এই যে পুজো দিচ্ছি আমরা। আর আমার হাজব্যান্ড ভিডিও করছে, মানে তোমাদের দাদা ভাই। যেহেতু কালকে রথযাত্রা ছিল, মন্দির খোলেনি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তুলবো আমরা হচ্ছে গিয়ে ফটো, খিচ মেরি ফটো। এই যে আমার বেটোকে দেখে নাও একটু, ভীষণ দুষ্টুমি করছে, কিছুতেই থাকবে না। এত ঠান্ডা, একটা জামা পরে দিয়েছি, সে জামাটাও পরে থাকবে না, এত বদমাশ হয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাই ঘুরছে চারিদিকে। যে এটা হচ্ছে জগন্নাথ মন্দিরটা। আমাদের কপালটা একটু খারাপ ছিল, মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, যেহেতু রথযাত্রার দিন পুজো হয়েছে। আমরা তার পরের দিন গেছি। মন্দিরে প্রবেশ করা নিষিদ্ধ লেখাই আছে। এই যে সাইডে সাইডে জগন্নাথ দেবের কতগুলো মানে রূপ ছিল, যতগুলো রূপ ছিল সেই সব পাশে পাশে দেওয়া আছে। বন্ধুরা তোমরা তো দেখতে পেলে চারিদিকটা খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা। আর এই যে আমার ছেলে চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। যে পাপার কোলে উঠে পড়েছে, বলছে একটু ছবি তুলতে, সে কিছুতেই তুলবে না, ক্যামেরাটা ধরে নিচ্ছে। না দিলে কি রাগ, বাপরে, ফোনটা নেবে, ফোন ছাড়বে না, আর আমাদেরকে ভিডিও করতে দেবে না। দেখো না, ছেড়ে দিয়েছি, ছুটে ছুটে চলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা কোরাপুট আসতে চাও জগন্নাথ মন্দির দেখতে, আসতে পারো। খুব সুন্দর জায়গা, খুব শান্তির জায়গা। আসার পর মনটা পুরো একদম ভালো হয়ে যাবে। আসবো নাই ভেবেছিলাম, কিন্তু জগন্নাথ দেব এমন টানিয়ে দিল, সকালবেলায় চলে আসলাম। ঘুমিয়ে গেছিলাম, 7:30টার সময় উঠে দেখছি এখনও ট্রেন আগের স্টপেজে দাঁড়িয়ে আছে, ট্রেন লেট। ব্যাস আমরাও রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, চলে আসলাম একদম জগন্নাথ দেব দর্শন করতে। আর এই যে দেখো স্টেশনে তো আমার ছেলে কি দুষ্টামি করছে, গাছের পাতা ধরে, সে কিছুতেই ছাড়বে না, এত শক্তি, গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলছে। আর শুধু বাইরে বাইরে ঘুরবো,
দেখেছো হাসছে কেমন? এটা আমার হচ্ছে গোলু পাপা, এটা হচ্ছে আমার গোলু, এটা আমার গোলু সোনা। বন্ধুরা এরপর বৃষ্টি পড়ছিল বলে ভিডিও করতে পারি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।